অনেকেই কমেন্ট করে যে দাদা পায়রার মধ্যে এমন কিছু পয়েন্ট দেখিয়ে দাও, ইউনিক পয়েন্ট, যেটা আগে কোনোদিনও শুনিনি বা কোনো ওস্তাদরাও বলেনি বা সিনিয়র দাদাদের মুখেও শুনিনি, এরকম কিছু পয়েন্ট। তো অবশ্যই কমেন্ট যেহেতু করেছো, চলো আজকে একটা গোপন টিপস ফাঁস করে দিচ্ছি। চলো, কমেন্ট যেহেতু করেছো, আজকে যে ফর্মুলা বলে দেবো একদমই সত্যি। আমার মনে হয় না আগে আপনারা কেউ শুনেছেন বা কেউ বলেছে আপনাদের, কিন্তু এটা আমি ফলো করি এবং খুব কাজে লাগে। আপনারা আপনার বাড়িতে মিলিয়ে দেখবেন। মেন কথা হচ্ছে যা যা ফর্মুলা আমি বলবো সাথে সাথে বাড়ির পায়রা ধরে ধরে মিলাবেন, আপনি বুঝে যাবেন যে ভিডিওর লেভেল কী ছিল। এই যে ডানা দেখতে পাচ্ছেন, পায়রার পালকে ভালো করে খেয়াল করুন, একটু কি আলাদা আছে নাকি সবে এক, ভালো করে লক্ষ্য করুন। আপনাদেরকে আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা দেখুন আগে দানা দেখুন কী কী আলাদা আছে, মনে মনে প্রশ্ন করুন যে কী আলাদা আছে। এখান থেকে আমি পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এর আগে আমি হালকা কিছুটা হিন্ট দিয়েছিলাম, কিছুটা বলেছিলাম আমি, কিন্তু পুরো বলিনি। আজকে আমি ডিটেলসে বলে দিচ্ছি। পায়রার পালকের মধ্যে পালকের অ্যাঙ্গেল বলে দেবো আজকে। পালকের অ্যাঙ্গেল নিয়ে কেউ আগে বলেনি, আমি বলে দিচ্ছি। আর প্রথম কথা আমি বেনিফিটটা বলে দিচ্ছি। আজকে যে ফর্মুলা দেখাবো এটা জানতে পারলে কী হয়, ধরুন আপনার বাড়িতে ভালো ভালো 10টা পায়রা আছে, তার মধ্যে যেই পায়রার মধ্যে এই ফর্মুলা দেখতে পারবেন, ওই পায়রা খুব স্পিড হাইটে যাবে এবং উড়ার কোয়ালিটি এবং তার যে পায়ের মাথায় যে পাক দেবে, উড়ার স্টাইলের পাক খুব হিসাব করে দেবে আর খুব স্মুথলি উড়বে। আর অন্য পায়রার তুলনায় সেই পায়রা সবার মাথায় চলে যাবে। এবং সবথেকে বেশি হিসাব হচ্ছে সে সমস্ত পায়রা সিঙ্গেলে ওড়ে। মানে ধরুন আপনি 5টা পায়রা উড়েছেন, তো একটা পায়রা দেখবেন একাই টিপে গেঁথে গেল। তো এই বেনিফিটগুলো পাবেন। আর অবশ্যই এই বেনিফিট কে না পেতে চায়, সবাই চাবে যে এরকম পায়রা তো দরকার, যে পায়রা ছাড়লে পরে সাথে সাথে উপরে সবাইকে ছেড়ে চলে যাবে উপরের দিকে। তো আজকে যে পয়েন্ট দেখাবো ওই পয়েন্টগুলো থাকলে এরকমই পায়রা উপরের দিকে ছেড়ে চলে যাবে, খুব উপর টান হবে। আর এই সমস্ত পায়রার বাচ্চা করলে বাচ্চার মানে খুব ট্যালেন্টেড হয়। বাচ্চা পায়রাও ছোটোবেলার থেকে একদম মানে ধাড়ির উপরে থাকে। তো দেখে নিই আমরা কী কী পয়েন্ট আজকে বলতে চলেছি। আজকে বলে দেবো যে কাত ফর্মুলা, কাত করা পালক। এই দেখুন পালকগুলো কিন্তু কাত করা আছে। এই পালকগুলো কিন্তু এইরকম, অন্য পাড়ার থাকে কি এইরকম থাকে, এই যে এরকম শোয়ানো থাকে, অন্য পাড়ার শোয়ানো থাকবে এরকম, এই যে এরকম শোয়ানো থাকে। কিন্তু এইটার কেমন আছে দেখুন, এটার প্রত্যেকটা কাত করা আছে। হ্যাঁ, ভালো করে দেখিয়ে দেবো, একদম হাই লেভেলের ভিডিও, অ্যাডভান্স লেভেলের ভিডিও দিচ্ছি আমি। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে কোনো টাইম পাস চলে না, আমার চ্যানেলের মধ্যে একদম গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পালক কিন্তু কাত করা আছে, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, কাত করা আছে। আর এইটা এই এরকম দেখুন, চেপে ধরলাম যখন, এখন কি আছে সোজা আছে প্রত্যেকটা, দেখুন এখন কিন্তু প্রত্যেকটা সোজা আছে। কিন্তু যখন আমি ছেড়ে দেবো, এই যে রিয়ালিটি, এই যে রিয়াল ডানা দেখুন কাত করা আছে। এই প্রত্যেকটা পালক এই দেখুন কাত করা আছে, কাত মানে এইরকম কাত আছে, এরকম কাত প্রত্যেকটা কাত দেখুন, ভালো করে দেখুন প্রত্যেকটা কাত করা আছে। প্রথম পালকটা কিন্তু কাত করা নেই, এই দেখে নিন ভালো করে। প্রথমটা কিন্তু নর্মাল এরকম শোয়ানো আছে, আর তারপরেগুলো এরকম কাত আছে। দেখুন প্রথমটা নর্মাল, তারপরটাও নর্মাল, তারপরটাও কিছুটা নর্মাল, এবার তারপর থেকে দেখুন কাত হয়ে গেছে, মানে এইরকম কাত হয়ে গেছে, এরকম। এই জায়গায় দেখুন কাত, এই পালকটা খেয়াল করুন, এই দেখুন কাত হয়ে গেছে, এটাও কাত হয়ে গেছে, এটাও কাত, প্রত্যেকটা কাত হয়ে গেছে। মানে এই দেখুন প্রত্যেকটা কাত করা। আমি আশা করি বুঝিয়ে দিয়েছি একদম যেটা বলতে যাচ্ছি, যে এই যে পালকগুলো, এই পালকগুলো প্রত্যেকটা এইরকম কাত করা আছে। এই পালকটা কীরকম ছিল, সোজা ছিল, এইরকম কাত আছে, এরকম কাত, এটাও কাত। দেখুন এই যখন এরকম ধরবো না, দেখুন প্রত্যেকটা কাত দেখেছেন তো, এটাকে বলে কাত ফর্মুলা। মানে এরকম কাত করে রাখা আছে পালকগুলো। আমি এটা কথা বলছিলাম। তো যেই পায়রার মধ্যে এরকম দেখতে পারবেন, চোখ বন্ধ করে তুলবেন, আর তারপরে সেই পায়রাকে ছেড়ে দেখবেন যে কী জিনিস দেখে নিলাম। আর অবশ্যই এই পয়েন্টগুলো দেখার সাথে সাথে আরও কিছু পয়েন্ট কিন্তু আপনাদের অবশ্যই মিলাতে হবে। যেরকম এই কাত থাকবে, তার সাথে সাথে এর জন্যই বলি পুরো ভিডিও দেখতে। কেন আমি বলে দিচ্ছি, এবার দেখুন যারা দেখা গেলো প্রথমে ভিডিওটা কেটে দিয়েছেন, তো তারা বুঝতে পারবেন না। এই দেখুন এরকম কাত থাকবে, তার সাথে কী থাকতে হবে, এই পুরো ডানাটা একটু বড় থাকতে হবে, বড় লম্বা ডানা থাকতে হবে। দেখুন এর পাড়াটা দেখুন কত লম্বা ডানা পায়রা। ছোটো ডানা হলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে বিভিন্ন কারণে। তো লম্বা ডানা দেখবেন, আর প্রচণ্ড হালকা দেখবেন ডানাটা কিন্তু ফিটিং আছে, কিন্তু প্রচণ্ড ডানা হালকা। তাই বলে এটা ভাববেন না যে পায়রার গায়ে জোর নেই,
মানে এর সিস্টেমটাই ওরকম যে এরকম হালকা থাকবে ডানা, ডানা পুরো হালকা ফ্লেক্সিবল থাকবে প্রচণ্ড। আর এইখানে দেখুন একদম হারমোনিয়ামের মতো ব্যান্ড হয়ে যাবে। আমি যেটা আমার ভিডিওতে এর আগে বলেছি, হিন্ট আকারে দিয়ে দিয়েছি, আমি অবশ্যই ওই নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। এই যে দেখুন এখানে ধরবো ভেঙে যাবে, এখানে ধরবো ভেঙে যাবে, এটা ধরবো ভেঙে যাবে, দেখুন পুরো ভেঙে গুড়িয়ে যাবে, দেখুন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। অনেক পায়রায় তো করেছেন আপনারা, অনেক ভিডিও দেখেছেন, এইসব ভিডিও দেখে নিন। এগুলো সব গোপন রেখেছিলাম, যাই হোক আপনাদেরকে আপনাদের সাপোর্ট এবং সত্যি আপনাদের উপকার হচ্ছে, এটা দেখে আমারই আরও উৎসাহ বাড়ে যে আরও ভালো কিছু বলে দিই আমি। আপনারা রেসপন্ড অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন বেশি বেশি। কমেন্ট আমি সবার ফলো করি, সবার কমেন্টারি আমি স্ক্রিনশট তুলে রেখে দিই, আস্তে আস্তে ভিডিও দিই আমি সময় পেলে। তো এরকম দেখবেন। আর কাত ফর্মুলার মধ্যে আরেকটা আমি দেখে দিচ্ছি, এই পালকের লেন্থগুলো যেন লম্বা লম্বা থাকে, লেয়ার যেন ঠিকঠাক থাকে। দেখুন এই লেন্থটা কিন্তু ঠিকঠাক আছে, এইরকম থাকলে কিন্তু সমস্যা হয়ে যেত। এর কিন্তু একটা সমান্তরাল আছে, দেখুন এই যে ডানার মধ্যে একটা সমান্তরাল আছে, এই সমান্তরালটা মেন জিনিস। হ্যাঁ, এই সমান্তরাল টেডি পাড়ার মধ্যে কী হয়, এই যে এরকম থাকে পালক, ঠিক এরকম এরকম এসে এরকম ছুসলো হয়ে যায়। কিন্তু এরা যখন টান করবো আমি, ওরকম কিন্তু না, ভালো করে দেখে নিন। টেডি পাড়া যখন পুরো টান করবো তখন এরকম থাকে, এরকম ঠিক এরকম থাকে। আপনারা যারা টেডি পাড়ার ভিডিও ফলো করেন, এরকম এসে এরকম ছুসলো হয়ে যায়, ছুরির মতো হয়ে যায়। কিন্তু এর যখন টান করবো এর কিন্তু ছুরির মতো হচ্ছে না, দেখুন এর ছুরির মতো হচ্ছে না, দেখুন এই দেখুন এর চওড়া, দেখুন এই যেরকম চওড়ার মতো আসছে। এই হচ্ছে ব্যাপার, এই যে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন? এই হচ্ছে পালক। তো এইগুলো দেখবেন, এই যে এই শোয়ানো থাকে যদি পালকগুলো এরকম কাত করা থাকে, খতরনাক লেভেলে পার হয়, খতরনাক। এটা জেনে নিন, অ্যাডভান্স লেভেলের পয়েন্ট। আর এই পয়েন্টগুলো অন্য পয়েন্টের সাথে মানে ভালো হবে, পায়রাটা পুরো সব কিছু ঠিকঠাক থাকবে, তারপরে এই পয়েন্টটা দেখবেন। আর ডানার মধ্যে শীষ পালকের মধ্যে অবশ্যই ভালো থাকতে হবে, শীষ পালক বলুন, বাকিগুলো অ্যাঙ্গেলগুলো বলুন, সব ঠিক থাকতে হবে। তারপরে এই ফর্মুলা খাটাবেন, তাহলে আপনি দুর্ধর্ষ পায়রা পেয়ে যাবেন। আপনারা শুধু এটা দেখে নিলেন, দেখুন যে ফর্মুলা দেখিয়ে দিলাম, এটা আপনি দেশি পায়রার মধ্যে পেয়ে যেতে পারেন, বুনোর মধ্যে পেয়ে যেতে পারেন। তো ওইখানে এটা পেয়ে আপনি ভাবলেন যে ভালো পেয়ে গেছি, একদমই না। আপনার ভালো পায়রা কনফার্ম হতে হবে, তারপরে এটা দেখবেন। আজকালকার দিনে কী হয় যে পায়রা ভালো কনফার্ম হয়ে গেল, কিন্তু তার মধ্যেও কম বেশি থাকে, তার মধ্যেও 10টা ধরুন 10টা আপনি ভালো পায়রা পেলেন, তো তার মধ্যেও আপনার কনফিউশন থাকবে যে কে ভালো কার থেকে, কার বাচ্চা বেশি ভালো হবে, কে বেশি ট্যালেন্টেড। তখন এই পয়েন্টগুলো খাটবে, এই যে কাজ করা ফর্মুলাগুলো দেখবেন এগুলো। এরপরে একটা ভিডিও আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আপ ডাউন ফর্মুলা। পালকের এই যে এই সাইড এবং এই সাইডের একটা আপ ডাউনের ব্যাপার থাকে, ওটা আরও হাই লেভেলের পয়েন্ট। আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, আপনারা সাথে থাকুন। 2খানা চ্যানেল আছে আমার, 2টো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ও আজকের পয়েন্টটা আমি বলে দিলাম, পায়রা এরকম বাঁকানো থাকবে, আর এরকম হারমোনিয়ামের মতো গুটিয়ে যাবে, মানে একদম ভেঙে চড়ে যাবে, এরকম দেখুন ভেঙে চড়ে যাচ্ছে, এরকম মোলায়েম থাকবে এতটা। এই পায়রাটার প্রচণ্ড খারাপ আছে, আর সিঙ্গেলেই একদম পুরো দানা হয়ে যাবে পায়রা ছাড়লে, এখন ছাড়লে এখনই টিপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার এই পায়রা কোয়ালিটি। বাকি এই যে পায়রাটার দেখুন, এটা একটা মুর্শিদাবাদ লাইনে পায়রা, কিন্তু আপনারা যে কোনো পায়রার মধ্যে এই ফর্মুলা খারাপেন, যে কোনো পায়রার মধ্যে এই ফর্মুলা খাটবে। গিরিবাজ, বিদেশি, মেদ্রাসি, সব জায়গায় সব পায়রার ফর্মুলা একই, ঠিক আছে? তো এই ছিল ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।